মাত্র একটা নারকেল দিয়ে আজ আমি তোমাদেরকে করে দেখাবো এই গরমে ঠান্ডা ঠান্ডা একটা দারুণ মজাদার রেসিপি। নমস্কার বন্ধুরা, আরবি স্পেশাল কিচেনে আমার সকল বন্ধুদেরকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা। প্রথমেই আমি একটা নারকেলকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে আমি খুব ছোট ছোট টুকরো করে এইগুলোকে কেটে নেবো। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো আমি একটা নারকেলকে খুব ছোট ছোট করে এইভাবে একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি। এইবারে আমি একটা মিক্সারের বাটি নিয়ে নিয়েছি। মিক্সারের বাটির মধ্যে কিছুটা নারকেল দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। কিছুটা নারকেল নিয়ে নেওয়ার পর আমি এখানে এই কাপ মেপে হাফ কাপ এখানে জল দিয়ে দিলাম। আমি এই সব নারকেলগুলোকে দুবারে ব্লেন্ড করে নেব। এবার আমি এখানে এরকম একটা প্যান নিয়ে নিয়েছি। এইটার মধ্যেই আমি রেসিপিটা তৈরি করব। তো দেখো বন্ধুরা, আমি এই নারকেলগুলোকে এইভাবে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এইবারে আমি একটা এরকম ছাঁকনি নিয়ে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়া নারকেলটা আমি ছাঁকনির মধ্যে একটা চামচের সাহায্যে বার করে নিচ্ছি। এইভাবে একটা চামচের সাহায্যে চেপে চেপে আমি এই দুধটাকে বার করে নেব। সব নারকেলগুলো থেকে আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়ে দুধটা বার করে নেব। তো দেখো বন্ধুরা, প্রায় হাফ লিটারের মতন আমি এই নারকেলটা থেকে এরকমভাবে দুধটা বার করে নিয়েছি। মানে একটা নারকেল থেকে প্রায় হাফ লিটারের মতন আমি এখানে দুধটা বার করে নিয়েছি। এইবারে আমি একটা এরকম সাইজের কাপ নিয়ে নিয়েছি। এই কাপ মেপেই আমি এখানে উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমে আমি এই কাপ মেপে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। চিনিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি ওই কাপ মেপেই 1 কাপ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা আমি এই নারকেলের দুধের মধ্যে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা অবশ্যই মেপে দিতে হবে, মানে এখানে দুধ অনুযায়ী কর্নফ্লাওয়ারটা মেপে দিতে হবে। যদি 1 লিটার দুধ থাকে তাহলে এই কাপে 2 কাপ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিতাম। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারো, কিন্তু কর্নফ্লাওয়ারটা এখানে অবশ্যই মেপে দিতে হবে। এইবার একটা চামচের সাহায্যে আমি খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি। এই সব উপকরণগুলো ঠান্ডা অবস্থাতেই কিন্তু আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। এবারে আমি গ্যাসের মধ্যে প্যানটাকে বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা স্প্যাচুলারের সাহায্যে আমি এইভাবে কন্টিনিউ নেড়ে যাব। গ্যাসটা অন করে দেওয়ার পর কোনোভাবেই নাড়ানো থামানো যাবে না। 5 থেকে 7 মিনিট পর্যন্ত আমি এইভাবে কন্টিনিউ নাড়িয়ে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, 5 থেকে 7 মিনিট নাড়িয়ে নেওয়ার পর আমার এরকম একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এইবারে আমি গ্যাসটাকে অফ করে দেবো। গ্যাস অফ করে দেওয়ার পরেও 2 থেকে 3 মিনিট অবধি এইভাবে নাড়িয়ে যেতে হবে। এইবারে আমার ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রেখেছি। এইবারে আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে আমি এই ব্যাটারটা ঢেলে দেবো। তো এইভাবে আস্তে আস্তে আমি এই পাত্রের মধ্যে ব্যাটারটা পুরোপুরি ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা খুবই ইজি একটা রেসিপি। এই রেসিপিটা খুবই কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। এবার একটা স্প্যাচুলারের সাহায্যে আমি উপরটা এইভাবে একটু প্লেন করে দিলাম। এইবারে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। তো আধ ঘন্টা পর আমি এটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এটা পুরোপুরি সেট হয়ে গেছে। এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে আমি এই জেলিটা বার করে নেব। এইভাবে প্লেটটা উবুর করে দিয়ে কাঁচের গামলিটা আস্তে করে উল্টে দিয়ে হাত দিয়ে 2-3 বার ট্যাপ করে দিলেই ইজিলি জেলিটা প্লেটের মধ্যে বেরিয়ে আসবে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর জেলিটা প্লেটের মধ্যে বেরিয়ে এলো। একটা ছুরির সাহায্যে আমি তোমাদেরকে জেলিটা একটু নাড়িয়ে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট তৈরি হয়েছে। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর তৈরি হয়েছে। এখন আমি এটাকে একটু ডেকোরেশন করে নেওয়ার জন্য একটু কোকোনাট পাউডার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছুটা পাউডার দুধ ছড়িয়ে দিচ্ছি। তোমরা এই রেসিপিটা তোমাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারো। এটাকে দেখতে সুন্দর হওয়ার জন্য আমি একটু ফ্রুট জেলি উপরে একটুখানি দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এটা দেখতে খুবই সুন্দর লাগছে। তোমাদের ঘরে থাকা যে কোনো জিনিস দিয়েই এটাকে ডেকোরেশন করতে পারো, আবার যদি ডেকোরেশন করতে নাও চাও নাও করতে পারো। একটা ছুরির সাহায্যে আমি এটা 3 কোণা শেপে কেটে নিচ্ছি। তোমরা যেভাবে ইচ্ছা শেপ দিয়ে এটাকে কেটে নিতে পারো। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এই গরমকালে ঠান্ডা ঠান্ডা এই রেসিপিটা যেই পাবে সে কিন্তু একদম খুশি হয়ে যাবে। তো তার জন্যই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে সকলকে খুশি করে দিও। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা পারফেক্ট একটা জেলি তৈরি হয়েছে। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে বলো। ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সাথে এটা শেয়ার করে দিও। আর তোমরা যদি আমার ভিডিও ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ আমাকে ফলো করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার এই নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে এসে পৌঁছায়। তো আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের রেসিপিতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।